अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या व अहलीकुम नारा या अय्युहल्लज़ीना आमनू क़ू अन्फुसकुम व अहलीकुम नारा वक़ूदुहन नासु वल हिजारा अलैहा मलाइकतुन गिलाज़ शिदाद ला यासूनल्लाह मा अमरहुम व यफ़अलून मा युअमरून सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीना वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, জুমার আজানের পর নামাজ পূর্ব এই অতি ফজিলতপূর্ণ সময়ে দ্বীনী তালিমের এক মজলিসে তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কুরআনে কারীমের সূরা তাহরীমের একটি আয়াত আজকের বিষয়বস্তু। এই আয়াতটা কুরআনে কারীমের একটা বিশেষ সতর্ককারী আয়াত। আয়াতটা কুরআনে কারীমের এমন একটা আয়াত যেই আয়াত থেকে সমাজের সব ধরনের ব্যক্তিদেরকে সবক নেওয়া দরকার। মসজিদে মসজিদে এই আয়াতের তালিম হওয়া দরকার, এই আয়াতের ঘোষণা হওয়া দরকার। মুসলমানদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বড় বড় অক্ষরে এই আয়াতটা লিখে ঝুলিয়ে দেওয়া দরকার। এবং এই আয়াতটাকে কেন্দ্র করে আমাদের সকলকে
নতুন ভাবে আমাদের জীবনটাকে নিয়ে একটু ভাবা দরকার। এই আয়াতটাকে সামনে রেখে নতুন ভাবে আমাদের পরিবারটা নিয়ে একটু ভাবা দরকার। এই আয়াতটাকে সামনে রেখে নতুন ভাবে আমাদের সমাজটা নিয়ে একটু ভাবা দরকার। আমার প্রতি আমার দায়িত্ব কি, আমার জিম্মাদারি কি? আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি, আমার প্রিয়জনদের প্রতি, আমার অধীনস্থদের প্রতি, আমার পরিবারের প্রতি আমার আসলে কি জিম্মাদারি, কি দায়িত্ব আমার উপর অর্পিত? এই আয়াতটাকে সামনে রেখে আমাদের একটু বোঝা দরকার। মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে যারা ঈমান এনেছে তাদেরকে সম্বোধন করে ডাকতেছেন, তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতে বলা হয় নাই ইয়া আইয়ুহাল মুমিনুন, এটা বলা হয় নাই হে মুমিনরা। ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানরা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। কুরআনে কারীমের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সম্বোধন, এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই আয়াতের মাঝে মহান রব্বুল আলামিন ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে লোক সকল, তোমরা যারা ঈমান এনেছো। হে লোক সকল, তোমরা যারা ঈমানকে গ্রহণ করেছো, যারা ঈমান গ্রহণ করে ফেলছো, তোমরা যারা ঈমানকে গ্রহণ করে ফেলেছো যে আমি ঈমানদার, আমি ঈমান আনছি, আমি বেঈমান না, আমার মাঝে ঈমান আছে, তাদেরকে ডাকতেছেন যারা বলে আমাদের ঈমান আছে, আমরা ঈমান আনছি, যারা বলে আমার পরিচয় আমি মুমিন, আমার মাঝে ঈমান আছে। এই কথাটা যারা বলে আল্লাহ তাদেরকে ডাক দিয়ে তাদের কাজ তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, তাদের জিম্মাদারি তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। সুতরাং আজকের মজমায় আমরা যারা এখন উপস্থিত, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা যাদেরকে ডাকতেছেন আমরা তো সেই পরিচয়ধারী, কি বলেন? আমরা সবাই তো নিজেদের এই পরিচয়টা দেই যে আমরা সবাই ঈমান এনে ফেলেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি, আমরা রাসূলকে বিশ্বাস করি, আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, করি না? সেই হিসাবে আমরা সবাই কি মুমিন, আমরা সবাই ঈমান এনে ফেলেছি। সুতরাং এই আয়াতে আল্লাহ যাদেরকে ডাকতেছেন তারা কারা? তারা কারা? আমরা। আমাদেরকে বুঝতে হবে এই আয়াত দ্বারা আল্লাহ আসলে আমাকেই ডাকতেছেন। এই জিম্মাদারিটা আল্লাহ আসলে কাকে দিচ্ছেন? আমাকে দিচ্ছেন। আমি নিজে একজন জিম্মাদার। দেখেন এই আয়াতে কিন্তু এটা বলা হয় নাই হে সমাজের ইমামেরা, বলা হয়েছে হে সমাজের মুসল্লিরা, হে মসজিদ কমিটির দায়িত্বশীলরা, হে মাদ্রাসার মুদাররিসরা, হে সমাজের শিক্ষকরা,
রাষ্ট্রের যারা দায়িত্বশীল সমাজপতি, রাষ্ট্রপতি, এমন কেউকে ডাকেন নাই। এই আয়াত দ্বারা বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে কোনো দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই। দায়িত্ব দিয়েছেন আমাদের সকলকে, এটা বুঝতে হবে। এই দায়িত্বটা শুধু ইমাম সাহেবের দায়িত্ব না, মসজিদ কমিটির দায়িত্ব না, দায়িত্বটা সরকারের না, দায়িত্বটা আমরা যারা এই কথা বলি যে আমরা ইমানদার, এই দায়িত্বটা আমাদের সবার। এই জিম্মাদারিটা আমাদের সবার। জিম্মাদারিটা কাদের? আমাদের সবার। এই জিম্মাদারিটা আমাদের সবাইকে পালন করতে হবে। স্ব ক্ষেত্রে, স্ব অবস্থান থেকে আল্লাহ তাআলার দেওয়া এই জিম্মাদারিটা আমাদের সকলকে পালন করতে হবে। আল্লাহ জিম্মাদারি দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে লোক সকল, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানকে গ্রহণ করেছো, তোমরা শুনে রাখো তোমাদের কাজ হলো, তোমরা শুনে রাখো তোমাদের জিম্মাদারি হলো কি? তোমাদের জিম্মাদারি কি? তোমাদের দায়িত্ব আল্লাহ তা বুঝাচ্ছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কু আনফুসাকুম, কু আনফুসাকুম। আল্লাহ বুঝাচ্ছেন তোমরা যারা ঈমান এনেছো, ঈমানকে গ্রহণ করেছো, তোমাদের জিম্মাদারি হলো, তোমাদের দায়িত্ব হলো, ঈমান যেহেতু এনে ফেলেছো, এখন তোমাদের কাজ হলো তুমি নিজেকে বাঁচাও, তুমি তোমার নিজেকে রক্ষা করো, জাহান্নাম থেকে, আগুন থেকে তুমি তোমাকে রক্ষা করো। এটা হলো এখন তোমার কাজ, এখন এটা হলো তোমার জিম্মাদারি। কু, তুমি তোমাকে বাঁচাও। কু শব্দের অর্থ কি? তুমি বাঁচাও। কু শব্দের অর্থ কি? তুমি বাঁচাও। এটা আদেশসূচক বাক্য, ক্রিয়া। কু, তুমি তোমাকে বাঁচাও। আনফুসাকুম মানে তুমি তোমার নিজেকে, কু মানে তুমি বাঁচাও। কাকে বাঁচাবা? আনফুসাকুম, তোমার নিজেকে তুমি বাঁচাও, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমরা তোমাদের প্রিয়জনদেরকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমরা তোমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমরা তোমাদের পরিবার পরিজন, তোমরা তোমাদের সন্তানদেরকে বাঁচাও। কু অর্থ তুমি বাঁচাও। আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও। ওয়া আহলিকুম, শুধু নিজেকে না, নিজ অধীনস্থ, নিজ শুভাকাঙ্ক্ষী, নিজ প্রিয়জন, নিজ পরিবার, নিজ সন্তান, নিজ স্ত্রী, নিজ আপনজন, তাদের সকলকে তোমরা বাঁচাও। কি থেকে বাঁচাতে হবে? নারান, আল্লাহ বলতেছেন এমন এক আগুন থেকে বাঁচাও। নারান শব্দের অর্থ কি? আগুন। নারুন শব্দের অর্থ কি? আগুন। আল্লাহ বলতেছেন নারান, আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন এক আগুন থেকে বাঁচাও যে আগুনটা জ্বালানোর জ্বালানি হবে মানুষ আর পাথর। যে আগুনটাকে আসলে মানুষ আর পাথর দ্বারাই প্রজ্বলিত করা হবে, মানুষ আর পাথর হবে। যে আগুনটা জ্বলার লাকড়ি, যে আগুনটা জ্বলার ইন্ধন হবে মানুষ, যে আগুনটা জ্বলার ইন্ধন হবে মানুষ আর পাথর। এটা জিম্মাদারি। যে ঈমান আনার পর তোমার জিম্মাদারি, তুমি ঈমান আনছো জান্নাত সত্য, তুমি ঈমান আনছো জাহান্নাম সত্য, তাহলে এই সত্য বিশ্বাস নিজ কাজ দ্বারা এটাকে প্রমাণ করো যে আমি জান্নাতকে বিশ্বাস করি, আমি জান্নাতে যেতে চাই,
আমি জাহান্নামকে বিশ্বাস করি, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই জীবনের প্রত্যেকটা কাজ এমন পদ্ধতিতে করো যেন তোমার ঠিকানা জাহান্নাম না হয়, তোমার ঠিকানাটা যেন জান্নাত হয়। নিজ পরিবার পরিজনদেরকে এমন কাজ থেকে বাঁচাও যে সমস্ত কাজের মাধ্যমে তোমার পরিবার, তোমার প্রিয়জন, তোমার আপনজন, তোমার সন্তান তারা জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকে। এমন কাজগুলো থেকে নিজ সন্তান, নিজ পরিবার পরিজন তাদেরকে বাঁচাতে হবে, এটা তোমার দায়িত্ব। তাদেরকে জাহান্নামের দিকে যেতে দেওয়া যাবে না, তাদেরকে আগুনের মাঝে পড়তে দেওয়া যাবে না, তাদেরকে আগুনের মাঝে পড়তে দেওয়া যাবে না। এখন একটা প্রশ্ন, কোন মানুষ কি এমন আছে যে মানুষটা জেনে বুঝে নিজেকে আগুনের মাঝে নিক্ষেপ করবে? এমন মানুষ কি আমাদের সমাজে আছে? সে জানে এটা আগুন, তারপরে এই আগুনের মাঝে সে নিজেকে নিক্ষেপ করে? আছে? এমন মানুষ আছে? এমন মানুষ তো নাই। বা এমন মানুষ আছে কিনা যে তার সন্তানকে আগুনের মাঝে নিক্ষেপ করে যাই না বুঝা? বা নিজ পরিবার পরিজন আপনজন তাকে যাই না বুঝা আগুনের মাঝে নিক্ষেপ করে? আমাদের সমাজে এরকম মানুষ আছে? নাই তো আমাদের সমাজে এমন মানুষ। এখন একটা বুঝার জিনিস যে কোরআনে কারীমের এই আয়াতের, আজকে তো আমরা শ্রোতা, এই আয়াতটা তো আজকে আমাদেরকে ডাকতেছে, আজকে আমাদেরকে আহ্বান করছে। আজকে কোরআনে কারীমের এই আয়াত আমাকে, আপনাকে, আমাদেরকে বলছে কু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও, নারান, আগুন থেকে বাঁচাও। আগুনে যাও না, তুমি নিজে আগুনের মাঝে ঝাঁপ দিও না, তোমার সন্তানকে আগুনের মাঝে ঝাঁপ দিতে দিও না। আগুন থেকে নিজে দূরে থাকো, নিজে সন্তানকে আগুন থেকে দূরে রাখো। কোরআনে কারীমের এই আয়াতটা আজকে আমাকে আপনাকে আহ্বান করছে। কিন্তু এই কোরআনে কারীমের এই আয়াতটা যখন নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তখন এই আয়াতের শ্রোতা ছিল কারা? সাহাবায়ে কেরাম। এই আয়াতের সেই সময়ে শ্রোতা ছিল আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। এই আয়াতের শ্রোতা ছিলেন তারা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করে আল্লাহ তাআলার কাছ থেকে এই ওয়াদা পেয়েছিলেন, এই বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আমি তাদের অতীত এবং ভবিষ্যতের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিলাম। এই আয়াতের শ্রোতা ছিলেন তারা। এই আয়াতের শ্রোতা, এই আয়াত যখন নাজিল হয় তখন এই আয়াতের শ্রোতা ছিলেন তারা, সেই আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরামদের সেই জামাআত এই আয়াতের মুখাতব ছিলেন। এই আয়াত শোনানো হয়েছিল সেই আবু বকরকে, সেই উমরকে, সেই উসমানকে, সেই হযরতে আলীকে, সেই হযরতে তালহাকে, সেই হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে। আল্লাহ তাআলা যাদেরকে এই দুনিয়াতে জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দান করছে। বুঝার ব্যাপার। কোরআনে কারীমের এই আয়াত যখন নাজিল হয় তখন এই আয়াতের শ্রোতা তারা ছিলেন, প্রথম শ্রোতা তারা ছিলেন যারা সেই হুদাইবিয়ার প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সেই বাইআতের মাঝে শরীক হয়েছিলেন। ইসলামের জন্য সেই জান বাজির শপথের মাঝে তারা শরীক হয়েছিলেন।
আল্লাহ তাআলা তাদের প্রতি এত খুশি হয়েছিলেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি নিজ সন্তুষ্টি প্রকাশ করে কুরআনে কারীমের আয়াত নাজিল করতেন, কিয়ামত পর্যন্তের জন্য নিজ সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদের প্রতি রাজি, সেই সমস্ত মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যারা সেই গাছের নিচে নবী আপনার হাতে যারা বাইআত হয়েছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নবী সেই গাছের নিচে যারা আপনার হাতে বাইআত হয়েছে তারা আসলে কিন্তু আমার হাতে বাইআত হয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের সেই হাতের উপর কিন্তু আল্লাহ তাআলার কুদরতি হাত ছিল। আল্লাহ ঘোষণা দিচ্ছে। সেই সাহাবা একরামদের কাফেলা, তারা ছিলেন কুরআনে কারীমের এই আয়াতের প্রথম শ্রোতা। আর এই কুরআনে কারীমের আয়াত ওই সমস্ত সাহাবা একরামদেরকে সতর্ক করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে লোক সকল, তোমরা যারা ঈমান গ্রহণ করে ফেলেছো, এখন তোমাদের জিম্মাদারি হলো, এখন তোমাদের দায়িত্ব হলো কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো নারান, আগুন থেকে। আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, আগুনের কাছে যেও না। ও আহলিকুম, নিজ আপন জনদেরকে আগুন থেকে বাঁচাও, তাদেরকে আগুনের মাঝে পড়তে দিও না। এখন প্রশ্ন হল, এমন কোন ঘটনা কি ইসলামী ইতিহাসে পাওয়া যায় যে সাহাবা একরাম নবীর জমানায় আগুনের মাঝে ঝাঁপ দিচ্ছিলেন? বা এমন কোন ইতিহাস কি পাওয়া যায় যে সাহাবা একরামদের সন্তানরা আগুনের মাঝে ঝাঁপ দিচ্ছিল আর তারা গাফেল ছিলেন? কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন বলতেছেন, কু, নিজেদেরকে রক্ষা করো, নিজেদেরকে বাঁচাও নারান, আগুন থেকে বাঁচাও। আহলিকুম, তোমার সন্তান তোমার পরিজনদেরকে আগুন থেকে বাঁচাও। তাহলে কি তার আগুনে ঝাঁপ দিচ্ছিলেন? আল্লাহ তাআলা এই হুকুম তাদেরকে দিলেন, আগুন থেকে বাঁচাও। এই হুকুমের ব্যাখ্যা কি? আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে বলতেছেন, নিজ সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও। এখন এর অর্থ কি এই, আমি আগুনের মাঝে ঝাঁপ দিচ্ছি বা আমার সন্তান আগুনের মাঝে ঝাঁপ দিচ্ছে? আমাদের সমাজে আমরা কেউ আগুনের মাঝে ঝাঁপ দিচ্ছি না জেনে বুঝে। আমাদের সন্তানরাও বুঝে না বুঝে আগুনের মাঝে ঝাঁপ দিচ্ছে না। অথচ কুরআন আমাদেরকে ডাকতেছে, কুরআনে কারীমের আয়াত আমাদেরকে আহ্বান করছে, কু আনফুসাকুম, যে নিজেদেরকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো, আগুনের মাঝে ঝাঁপ দিও না। ও আহলিকুম, নিজ পরিবার, নিজ শুভাকাঙ্ক্ষী, নিজ প্রিয়জনদেরকে আগুন থেকে বাঁচাও, তাদেরকে আগুনের মাঝে পড়তে দিও না। কুরআনে কারীম আমাদেরকে এই যে জিম্মাদারি দিচ্ছে, কুরআনে কারীম এই যে আমাদেরকে দায়িত্ব দিচ্ছে, এই দায়িত্ব আমরা কিভাবে পালন করব? আমি তো আগুনে ঝাঁপ দিচ্ছি না, আমার সন্তান তো আগুনে ঝাঁপ দিচ্ছে না, আমার প্রিয়জন তো আগুনে ঝাঁপ দিচ্ছে না।
অথচ জিম্মাদারি কোরআন বলতেছে বাঁচাও, অর্থাৎ তারা আগুনে ঝাঁপ দিচ্ছে, তুমি তো আগুনে ঝাঁপ দিচ্ছ, দিও না। কোরআন বলতেছে তুমি আগুনে ঝাঁপ দিচ্ছ, দিও না। তোমার সন্তান আগুনে ঝাঁপ দিচ্ছে, তাকে আগুনে পড়তে দিও না। আর আমার আর আপনার সিদ্ধান্ত, আমার আর আপনার বুঝ, আমি তো আগুনে ঝাঁপ দিচ্ছি না, আমার সন্তানও আগুনে ঝাঁপ দিচ্ছে না। বিষয়টা বুঝা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ। আল্লাহ ঈমানদারদেরকে ডাকতেছেন, তোমরা যারা ঈমানের ঘোষণা দিয়েছো, যারা ঈমানের স্বীকারোক্তি দিয়েছো, যারা ঈমানকে গ্রহণ করে ফেলেছো যে আমরা ঈমানদার, আমাদের বুকের মাঝে ঈমান আছে, আমাদের কাছে মূল্যবান ঈমান আছে, তোমাদের জিম্মাদারি হলো, তোমাদের দায়িত্ব হলো কু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে রক্ষা করো, ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজন আপনজনদেরকে তুমি রক্ষা করো, নারান, আগুন থেকে রক্ষা করো। এই আয়াতের মাধ্যমে বোঝানো উদ্দেশ্য, এই আয়াতের মাধ্যমে সেই দাওয়াত আমাদেরকে দেওয়া হচ্ছে যে এমন সব কাজ থেকে নিজেকে রক্ষা করো যে কাজ তোমাকে আগুন পর্যন্ত নিয়ে যাবে। এমন সব কাজ থেকে নিজ সন্তানকে রক্ষা করো যে কাজ তোমার সন্তানকে আগুনের দিকে নিয়ে যাচ্ছে। এমন সব কাজ থেকে নিজ আপনজন, নিজ প্রিয়জন, তাদেরকে রক্ষা করো, এটা তোমার জিম্মাদারি। যে সমস্ত কাজ তোমার আপনজন, তোমার প্রিয়জন, তাদেরকে এক আগুনের দিকে নিয়ে যাচ্ছে, এমন কাজ করা যাবে না যেই কাজ আমাকে, আপনাকে, আমাদেরকে আগুনের দিকে নিয়ে যায়, যেই কাজের ফলাফল জাহান্নাম, যেই কাজের ফলাফল খোদার হুকুমের সাথে অবাধ্যতা, সেই কাজ নিজে করা যাবে না। এটা হলো এই আয়াতের ভাষ্য। কারণ খোদার অবাধ্যতার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অবাধ্যতা, এটা আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার সন্তান তার দ্বারা যখন খোদার হুকুমের অবাধ্যতা হয়, আমার আপনজন প্রিয়জন দ্বারা যখন খোদার হুকুমের অবাধ্যতা হয়, তো খোদার হুকুমের অবাধ্যতা, প্রত্যেকটা অবাধ্যতা দ্বারা অবাধ্যের কদম জাহান্নামের দিকে অগ্রসর হয়। এই কোরআনে কারীমের এই আয়াত একটা দাওয়াত, একটা মেসেজ, প্রত্যেকটা ঈমানদার মুমিনের প্রতি একটা আহ্বান, একটা জিম্মাদারি। ঈমান তো গ্রহণ করছো, জাহান্নাম তো বিশ্বাস করছো, এখন তো এই জাহান্নাম থেকে বাঁচার তৎপরতা তোমাকে অবলম্বন করতে হবে। এই জাহান্নাম থেকে বাঁচতে হবে। সকাল সন্ধ্যার কর্মসূচি, সন্ধ্যা সকালের কর্মসূচি জাহান্নাম থেকে বাঁচা। এইটাই জীবনের লক্ষ্য, এইটাই জীবনের মঞ্জিল, এইটাই জীবনের চূড়ান্ত ফিকির যে আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে।
শুধু তাই না, আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, এটাও জিম্মাদারি। আমার প্রিয়জনকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার আপনজনকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। কুরআনে কারীমের এই আয়াত আমাদের সকলকে জিম্মাদার বানায় দিচ্ছে। যারাই বলবে আমি ইমানদার, তারই দায়িত্ব জাহান্নাম থেকে নিজে বাঁচা, তারই দায়িত্ব তার সমাজের সকলকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা তার জিম্মাদারি, তার দায়িত্ব। এটা সকলের জিম্মাদারি। কুরআনে কারীমের এই আয়াতে মহান রব্বুল আলামিন আমাদেরকে আরো সতর্ক করছেন, আমাদেরকে বুঝাচ্ছেন জাহান্নামের আগুন। জাহান্নামের সেই আগুন তো এমন এক আগুন, সে আগুন যদি তোমার আমল দ্বারা তোমার জন্য নির্ধারিত হয়ে যায়, সেই আগুন থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। জাহান্নামের আগুনটা এমন এক আগুন, জাহান্নামের আগুনটা এমন এক আগুন, যদি তুমি তোমার কাজ দ্বারা সেই জাহান্নামের আগুনটা তোমার জন্য নির্ধারিত করে ফেলো, যদি জাহান্নামের দিকেই তুমি অগ্রসর হও, যদি প্রত্যেকটা কদম তোমার জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকে, আমার সেই জাহান্নামের আগুন তো এমন এক আগুন, সেই জাহান্নামের আগুন থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কারো জন্য যদি সে নিজে জাহান্নামটাকে নির্ধারিত করে ফেলে, সে যদি নিজ অবাধ্যতা দ্বারা, নিজ গুনাহ দ্বারা সে যদি জাহান্নামের পথে অগ্রসর হয়, আর তওবা ছাড়া যদি তার মৃত্যু হয়ে যায়, তার মৃত্যুটা যদি তওবা ছাড়া হয়ে যায়, যদি খোদার অবাধ্যতার পথেই তার মৃত্যু হয়ে যায়, জীবনে তার যদি তওবা নসিব না হয়, সে যদি তার জীবনে এই সিদ্ধান্ত গ্রহণ না করে আমি অবাধ্যতা থেকে ফিরে আসলাম, আর কোনোদিন সেই অবাধ্যতার পথে যাব না, এই সিদ্ধান্ত ছাড়া যদি কারো মৃত্যু হয়ে যায়, কেউ যদি জাহান্নামের পথে জাহান্নামের কাজ করে নিজ জাহান্নামের সিদ্ধান্তটাকে রেখেই নিজ আমল নামার মাঝে জাহান্নামের কাজগুলোকে যদি সাফ না করেই, পরিষ্কার না করেই, তওবা দ্বারা এইটাকে না মুছেই কেউ যদি কবরের মাঝে চলে যায়, পরকালের অনন্ত অসীম জিন্দেগিতে কেউ যদি পাড়ি দিয়ে দেয়, আল্লাহ বুঝাচ্ছেন এই জাহান্নামের আগুন হলো এমন এক আগুন, এই আগুন থেকে বাঁচার কোনো উপায় নাই। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বিপদ সম্পর্কে আমাদের ধারণা, বিপদে যদি পড়ি মুক্তির একটা উপায় কিন্তু বের হয়েই যাবে, এটাই আমরা ভাবি। কারণ আমরা দেখি মানুষ অনেক সময় মৃত্যুকূপ থেকেও জিন্দা ফিরে আসে। এই সমস্ত ইতিহাসগুলো আমাদের কাছে জীবন্ত, যে অমুক ব্যক্তিটা মরতে মরতে বেঁচে গেল, ক্যান্সারকে জয় করে ব্যক্তিটা বেঁচে আছে, ব্যক্তিটা 5 তলা থেকে পড়েও কিন্তু মরে নাই, ব্যক্তিটা বেঁচে আছে। সমুদ্রের মাঝে পড়ে গিয়েছিল, তারপরও লোকটা বেঁচে আছে। পাহাড় থেকে পড়ে গিয়েছিল, গোড়াতে গোড়াতে নিচে পড়েছে, কিন্তু তারপরও লোকটা বেঁচে আছে। তাই মানুষ্য জীবনের একটা সান্ত্বনা, যে সান্ত্বনাকে নিয়ে মানুষ অগ্রসর হয়, মানুষ পথ চলে। বিপদে যদি পড়ি বাঁচার একটা
উপায় তো অবশ্যই বের হয়ে যাবে। তাই মানুষ চিন্তা করে যা করতেছি করে যাই, বিপদে যখন পড়ব কোনো কিছুর বিনিময়ে কোনো না কোনো ভাবে আমার বাঁচার একটা উপায় কিন্তু হয়ে যাবে। তাই আল্লাহ বুঝাচ্ছেন এই বাঁচার উপায় একটা হয়ে যাবে। এই ধোঁকায় পড়ে তুমি থাকবে না যে সেখানে যদি পৌঁছে যাই কোনোভাবে বেঁচে যাব, সেখানে যদি বিপদে পড়ে যাই কোনোভাবে নিজ সন্তানকে আমি বাঁচিয়ে নেব। তাই আল্লাহ বলতেছেন এই জাহান্নামের আগুন কিন্তু এমন একটা আগুন, যদি নিজ আমল দ্বারা তুমি জাহান্নামের আগুনটাকে নিজের জন্য নির্ধারিত করে ফেলো, এই আগুন এমন এক আগুন, এই আগুন থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবস্থা নিজেকে করে যেতে হবে। আমি কোনো ব্যবস্থা করব না, ব্যবস্থা হয়ে যাবে। এই ব্যবস্থা হওয়ার কোনো সিস্টেম নাই। আলাইহা মালাইকাতুন, আল্লাহ বুঝাচ্ছেন জাহান্নামের সেই আগুনটাকে প্রজ্বলিত করার জন্য এমন সব ফেরেশতারা নিয়োজিত আছে। আলাইহা মালাইকাতুন, যে জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করার জন্য এমন সব ফেরেশতারা নিয়োজিত আছে। শিদাদুন গিলাজুন, যারা কঠোর স্বভাবের পাষাণ হৃদয়ের, যারা কঠোর স্বভাবের পাষাণ হৃদয়ের, যাদের অন্তরে আল্লাহ তাআলা দয়া মায়া দেনই নাই, তাদেরকে জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা হিসেবে নির্ধারিত করেছে। এদের কোনো দয়া মায়া নাই, বিন্দু পরিমাণ দয়া নাই, তাদেরকেই জাহান্নামের দায়িত্বশীল করা হয়েছে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, যে কাজ তাদের উপর ন্যস্ত, যা তাদের দায়িত্ব, খোদার পক্ষ থেকে যে দায়িত্ব তাদের, যে কাজটা তাদের উপর ন্যস্ত, তার অবাধ্যতা তারা জানে না, তার অবাধ্যতা জানেই না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তাদেরকে যে হুকুম, যে ব্যাপারে দেওয়া হোক, লা ইয়াসুনাল্লাহ, আল্লাহর অবাধ্যতা আল্লাহর এই সমস্ত ফেরেশতারা জানেই না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা শুধু জানে আল্লাহর তরফ থেকে যে হুকুম তাদেরকে দেওয়া হবে সে হুকুম কিভাবে বাস্তবায়ন করতে হবে, এটাই শুধু তারা জানে। দেখেন কোরআনে কারীমের এই আয়াতটা একটা জিম্মাদারি, আমাকে আপনাকে আমাদেরকে একটা জিম্মাদারি এই আয়াত অর্পণ করতেছে। সেই জিম্মাদারি নিজের ব্যাপারে, যে তোমার নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। এই জিম্মাদারি আমার যারা প্রিয়জন তাদের ব্যাপারে, যে তোমার যারা প্রিয়জন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জিম্মাদারি যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের ব্যাপারে, যে তোমার যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কুরআনে কারীমের এই আয়াত আমার পরিবার পরিজন, আমার সন্তান তাদের ব্যাপারে, যে তোমার যে সন্তান, তোমার যে পরিবার, তোমার যারা অধীনস্থ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জিম্মাদারি কিন্তু এটা, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আমার, আপনার, আমার নিজেকে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জাহান্নাম সত্য না? জাহান্নাম সত্য, জান্নাত সত্য। জিম্মাদারি এটা, আল্লাহ জিম্মাদারি আমাদেরকে দিয়ে দিচ্ছেন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। সিদ্ধান্ত তোমার, আমল তোমার, তুমি সিদ্ধান্ত নিবে তুমি জাহান্নাম থেকে বাঁচবে, তুমি জান্নাতে যাবে। এই সিদ্ধান্তটা কার? সিদ্ধান্তটা কার? আমার, আপনার। যে আমি কি জান্নাতে যেতে চাই না আমি জাহান্নামে যেতে চাই?
আমার সন্তানটাকে জান্নাতের অধিকারী করতে চাই, না আমার সন্তানটাকে আমি জাহান্নামের অধিকারী করতে চাই। এই সিদ্ধান্তটা কুরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন এবং আমাদেরকে এটাও বুঝিয়ে দিয়েছেন, জাহান্নামের পথে অগ্রসর হও না। যদি তুমি জাহান্নামের পথে অগ্রসর হও তাহলে ওখান থেকে বাঁচার কোনো উপায় নাই, মুক্তির কোনো ব্যবস্থা নাই। সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হও। তাই আমাকে এবং আপনাকে নিজের ব্যাপারে, নিজে আপনজনদের ব্যাপারে, নিজে সন্তান, নিজে প্রিয়জনদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে দিনপন্থী হতে হবে। কি পন্থী? একটু বলেন না, কি পন্থী? দিনপন্থী। কি পন্থী? দিনপন্থী হতে হবে, দিনদার হতে হবে। আমার আপনার জীবনে দিনের যে হুকুম, শরীয়তের যে হুকুম, সে হুকুমের চর্চা করতে হবে জীবনের মাঝে, আমলের মাঝে। আমলকে সংশোধন করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী নিজে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম সম্পাদন করতে হবে। আর আমার এবং আপনার কাজ যখন আল্লাহর হুকুম অনুযায়ী সম্পাদিত হবে, এর মাধ্যমে আমি আর আপনি জাহান্নাম থেকে বেঁচে যাব। আমার আপনার সন্তান যখন আল্লাহর হুকুম মতো জীবন শিখবে, আমার আপনার সন্তান জাহান্নাম থেকে বেঁচে যাবে। আমার আপনার পরিবার যখন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী পরিচালিত হবে, তো এর মাধ্যমে আমার আপনার পরিবার জাহান্নাম থেকে বেঁচে যাবে। তাই জাহান্নাম থেকে নিজেকে রক্ষার জন্য নিজেকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত করতে হবে, আল্লাহর হুকুম নিজেকে শিখতে হবে। আমাকে আপনাকে জাহান্নাম থেকে নিজের সন্তানকে রক্ষার জন্য তাকে আল্লাহর হুকুম শিখাতে হবে, যেন সে আল্লাহর হুকুম মতো নিজ জীবনকে পরিচালিত করে জাহান্নাম থেকে বাঁচতে পারে। এমন একটা শিক্ষার চর্চা আমার আপনার পরিবারে, আমার আপনার সমাজে, আমার আপনার শিক্ষা ব্যবস্থার মাঝে থাকতে হবে, যেই শিক্ষা আমাকে, আপনাকে, আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে জাহান্নাম থেকে বাঁচাবে। এই শিক্ষার চর্চাটা আমার আপনার জন্য, আমার আপনার পরিবারের জন্য, আমার আপনার সমাজের জন্য প্রয়োজন না? এটা প্রয়োজন। এখন আমি আর আপনি, আমার এবং আপনার 24 ঘন্টার জীবন, 24 ঘন্টার দিন, 7 দিনের সপ্তাহ, 30 দিনের মাস, 12 মাসের 1 বছরটাকে নিয়ে যদি একটু আলোচনা করি, একটু যাচাই বাছাই করি, একটু যদি নিজের আমল নামাটাকে নিজে একটু বিচার করি, তাহলে এই সিদ্ধান্ত কিন্তু আমার কাছে, আপনার কাছে পরিষ্কার যে আমরা কি জান্নাতের পথে চলছি না জাহান্নামের পথে চলছি। এটাকে একটু সামনে আনি। আমার যে 7 দিনের সপ্তাহ, আমার যে 24 ঘন্টার দিন পরিচালিত হচ্ছে, দিন তো চলে যাচ্ছে, আমার জীবনের 24টা ঘন্টা চলে গেল, আগামী শুক্রবার আসলো, আমার জীবনের 7টা দিন চলে গেল। এই 7 দিনের আমল নামা নিয়ে একটু বসার চেষ্টা করি। এই হলো আমার 7 দিনের আমল। একটু ভাবি, এই হলো আমার বিগত 1 মাসের আমল। বয়ান না, ভাবার চেষ্টা করি, বয়ান শোনার দরকার নেই, ভাবি। এই হলো বিগত 1 বছরের আমার আমল।
আমার বিগত 15 বছরের এই হলো আমল, আমি এই করছি, আমার ঘর আমি এইভাবে পরিচালিত করছি, আমার প্রতিষ্ঠান আমি এইভাবে পরিচালিত করছি, আমার স্বভাব চরিত্র আখলাক এমন ছিল। তারপর খোদার বিচার তো হাসরের ময়দানে হবে। আমি আর আপনি আমার এবং আপনার বিচারটা এখানে বসে একটু করে নিতে পারি না? একটু করে নেই। যুবক ভাইরা বুঝার চেষ্টা করি, এই যৌবন থাকবে না, এই যৌবন শেষ হয়ে যাবে, কিন্তু এই যৌবনের হিসাব কিন্তু ঠিকই হবে। এই শক্তির হিসাব কিন্তু ঠিকই হবে। এই শক্তি তো আমার আর আপনার নিজের অর্জিত না, এই শক্তি তো কারো না কারো দেয়া। এই শক্তি কার দেয়া? তিনি কিন্তু এই শক্তির হিসাব দিবেন। যে শক্তি তোমাকে দিয়েছিলাম, যে রক্ত তোমাকে দিয়েছিলাম, যে মেধা তোমাকে দিয়েছিলাম, যে যোগ্যতা তোমাকে দিয়েছিলাম, কোথায়, কার জন্য? তোমার সে শক্তি, সে মেধা, সে যোগ্যতা, সে রক্ত, সেই শ্রম তুমি ব্যয় করে এসেছো কার জন্য? প্রশ্ন হবে। তাই যে প্রশ্ন হাসরের ময়দানে হবে, যে প্রশ্ন আমার আপনার সবার হবে, মসজিদের ইমামকে, মিম্বরের খতিবকে হাসরের ময়দানে যে প্রশ্নের সম্মুখীন হতে হবে, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু একই প্রশ্ন। একই প্রশ্ন। ডাক্তার সাহেবদের জন্য একই প্রশ্ন, ইঞ্জিনিয়ার সাহেবদের জন্য একই প্রশ্ন, প্রফেসর সাহেবদের জন্য একই প্রশ্ন, গার্মেন্টস শ্রমিকদের জন্য একই প্রশ্ন, সমাজের নেতৃত্বশীল দায়িত্বশীলদের জন্য কিন্তু একই প্রশ্ন, সমাজের উচ্চবিত্তের জন্য একই প্রশ্ন, সমাজের নিম্ন বিত্তের জন্য কিন্তু একই প্রশ্ন। যে যে নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে, এই নিয়ামতের, এই সমস্ত আল্লাহ তাআলার হুকুমের উপর তোমার জীবনকে তুমি কিভাবে পরিচালিত করে এসেছো। প্রথম হিসাব হবে নামাজের, প্রথম হিসাব, প্রথম প্রশ্ন তো হবে ইমানের। এটা কবরেই হয়ে যাবে। প্রথম প্রশ্ন ইমানের, এই প্রশ্ন কোথায় হবে? কবরে। মান রব্বুকা, প্রথম প্রশ্নই মান রব্বুকা, রবকে, কার হুকুমে জীবন পরিচালিত করছে, কার হুকুম মতো চলছে, প্রশ্ন। সেখানে পারতে হবে যে আল্লাহর হুকুমে জীবন পরিচালিত করেছে, সেই জবাব দিতে পারবে। রব্বুন আল্লাহ, সেই জবাব দিতে পারবে। আর আল্লাহর হুকুমে যে জীবনকে পরিচালিত করে নাই, সে তো রব্বুন আল্লাহ বলতে পারবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া فأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه من أوتي كتابه بشماله। আল্লাহ বলতেছেন, যার বাম হাতে তার আমল নামাটা দিয়ে দেওয়া হবে। তোমার আমল নামা বাম হাতে, কারণ ডান হাতে আমল নামা পাওয়ার মতো আমল তুমি করো নাই। ডান হাতের তোমার কোন আমল নাই, তো কিছুই তো করো নাই, আল্লাহর হুকুম মতো কিছুই। আমি যে কাজগুলো, জীবনের যে কাজগুলো আল্লাহর হুকুম মতো করতেছি,
এ সমস্ত কাজ ডান হাতের আমলনামা হবে। আর যে কাজগুলো আল্লাহর হুকুমের বাইরে করতেছি এই সমস্ত কাজগুলো বাম হাতের আমলনামা হবে। এখন যার ডান হাতের আমলনামা নাই, আল্লাহর হুকুম শুনেই নাই, মানেও নাই, বুঝেও নাই, সব কাজ নিজ ইচ্ছা মতো করছে, নিজে যেটা ভালো বুঝছে ওইটা করছে। বাম হাতের আমলনামা, ডান হাতের তো সে তো আল্লাহর বুঝমতো কিছু করে নাই, সব তো নিজের বুঝমতো করছে, নিজে শিক্ষা অর্জন করছে, নিজে শিক্ষা অনুযায়ী সে তার জীবনকে পরিচালিত করছে। আল্লাহর শিক্ষাকে গ্রহণ করে নাই, নিজ শিক্ষার বরত্বকে জাহির করেছে, ওহির শিক্ষায় জীবনকে গড়ে নাই, বস্তুবাদী শিক্ষায় জীবনকে পরিচালিত করেছে। বাম হাতে তার আমলনামা যখন দিয়ে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাসরের ময়দানে তার জবান থেকে আফসোস আর চিৎকার আর হাহাকার বের হতে থাকবে যে আমাকে আমলনামা কেন দেওয়া হলো, আমাকে যদি কোনো আমলনামা নাই দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো কোনোদিন ভাবি নাই, কোনোদিন বুঝি নাই হিসাব কি, হিসাব যে হবে এই চিন্তা তো কখনো করি নাই। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হায় আমার প্রথম মৃত্যুটাই যদি আমার জীবনকে শেষ করে দিত। ওয়া ইয়াকুলুল কাফিরু, কাফিররা, খোদাকে অস্বীকারকারীরা, খোদার হুকুমকে অমান্যকারীরা হাসরের ময়দানে আফসোস করে বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মানুষ না হয়ে আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। আফসোস করে হাসরের ময়দানে বলতে, আজকে যদি আমার মাটি হয়ে যাওয়ার একটা সুযোগ থাকতো, আমি মাটির মাঝে মিশে যেতাম, সেই সুযোগটাও তো বন্ধ করে দেওয়া। এই নিজেদের অবস্থাটাকে একটু ভাবা দরকার, একটু চিন্তা করা দরকার, একটু মুরাকাবায় বসা দরকার, নিজ আমলগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছা দরকার। যা করতেছি জান্নাতের দিকে যাচ্ছি না জাহান্নামের দিকে যাচ্ছি। যে পথে আমি আমার সন্তানকে অগ্রসর করছি, এই সন্তান তো আমানত, এই সন্তান কি আমার নিজের অর্জন করা না আল্লাহর দেয়া? আল্লাহর দেয়া। সন্তানকে যে শিক্ষা দিচ্ছি জান্নাতের পথে যাচ্ছে না জাহান্নামের পথে যাচ্ছে, ফিকির করা দরকার। কোথায়, কাদের কাছে আমার সন্তানকে আমি পাঠিয়ে দিচ্ছি? কি করছে আমার সন্তান? সে কি জান্নাতের পথে যাচ্ছে না জাহান্নামের পথে যাচ্ছে? ফিকির করাটা বাবা মার দায়িত্ব না জিম্মাদারি না? এই জিম্মাদারি সম্পর্কে প্রশ্ন হবে। বড় ভাইকে তার ছোট ভাইদের ব্যাপারে প্রশ্ন করা হবে, জিম্মাদারি সম্পর্কে প্রশ্ন করা হবে। আমি কোন শিক্ষার বিরোধিতা করছি না, জাতীয় শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য যে জাতীয় শিক্ষা ব্যবস্থায় আমার আপনার সন্তান লেখাপড়া করবে, করুক, কিন্তু বাবা মার একটা ফরজ দায়িত্ব, বাবা মার একটা ফরজ দায়িত্ব, বাবা মার এটা ফরজ দায়িত্ব যে ধর্মীয় শিক্ষাদানের মাধ্যমে তাকে দিনপন্থী হিসেবে তৈরি করতে হবে। সে যেন আল্লাহর আনুগত্যকারী বান্দা হয়, সে যেন আল্লাহর হুকুমের অনুসরণকারী হয়। এই ব্যবস্থা যদি বাবা মার তরফ থেকে না থাকে, বাবা মা যদি এই ব্যবস্থা না করেন,
তাহলে সেই বাবা মা কি তার সন্তানকে জাহান্নামের দিকে হাঁকিয়ে দিচ্ছেন না? বলেন। সে সন্তানকে, যে সন্তানকে বাবা মা ধর্ম শিক্ষা দিলই না। আমাদের সমাজে সন্তানদেরকে শিক্ষাদান, ধর্মীয় শিক্ষাদান বলতে যা আছে এটা শুধু কোরআন শরীফটা এক খতম পড়তে দেওয়া, কোরআন শরীফটা এক খতম পড়ানো, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু ধর্ম শিক্ষাটা কিন্তু শুধু কোরআনে কারীমের এক খতম তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ না। ধর্মের শিক্ষাটা শুধুই কিন্তু নামাজ পর্যন্তই সীমাবদ্ধ না, বছরে একটা মাস রোজা রাখা পর্যন্তই সীমাবদ্ধ না, বরং ধর্মের শিক্ষা কিন্তু আপনার পরিবারে, আপনার পারিবারিক জীবনে, আপনার সমাজে সমাজ জীবনে, আপনার প্রাতিষ্ঠানিক জীবনে, আপনার জীবনের সর্বত্র, আপনার আচার আর আচরণে, আপনার চরিত্রে আখলাকে ধর্মের শিক্ষা আছে না? পূর্ণাঙ্গ ধর্মের শিক্ষাটা। আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তাকে ধার্মিক হতে হবে, ধর্মের শিক্ষাটা তাকে পেতে হবে, ধর্ম অনুযায়ী তাকে তার জীবনটাকে পরিচালিত করতে হবে, তবেই আল্লাহর আনুগত্যকারী একজন বান্দা হিসেবে সে জান্নাতের অধিকারী হবে। আপনি দায়িত্বশীল বাবা হিসেবে দায়িত্বমুক্ত হবেন, নাজাতের অধিকারী হবেন। আর তা যদি না হয়, বাবা মাই যদি সন্তানকে বাজনা শিক্ষা দেয়, গান শিক্ষা দেয়, অভিনয় শিক্ষা দেয়, বুঝে আসে না সেই বাবা মা যাচ্ছে কোথায়, সন্তানকে নিচ্ছে কোথায়। আজকের অবস্থাটা তাই। সকালবেলাও বাবা মা তার সন্তানের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা রাখতে পারে না, কারণ সকালবেলা তার টিচার আসে তাকে গান শিক্ষা দিতে। আমি যাচ্ছি কই, নিচ্ছি কই, আমি নিজে কোথায় যাচ্ছি, আমার সন্তানকে কোথায় নিচ্ছি, একটু চিন্তা করি ভাই। আমার নিজের জন্য কোরআনের শিক্ষা দরকার, আমার সন্তানের জন্য কোরআনের শিক্ষা দরকার। কোরআন ডাকতেছে, হে লোক সকল যারা ঈমানকে গ্রহণ করেছো, রক্ষা করো, বাঁচাও আনফুসাকুম, তোমার নিজেকে বাঁচাও, যেও না নারান, আগুনের মাঝে ঝাঁপ দিও না। তুমি তো এমন কাজ করছো, এই কাজ তোমাকে আগুনের দিকে নিয়ে যাচ্ছে। সে আগুন এমন আগুন, সে আগুনে তুমি যদি তোমাকে নিক্ষেপ করো, সে আগুন থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, কারো সাধ্য নাই। তোমার নিজেকেই সে আগুন থেকে তোমার নিজেকে রক্ষার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাই আসেন, আমি আর আপনি এরকম ওয়াজ আর বক্তৃতা আর জুমার খুতবা না শুনে নিজ জীবনের একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি যে আল্লাহ তাআলার দিনকে জানবো, দিনকে বুঝবো, দিনপন্থী হব, জীবনের সমস্ত কাজগুলো দিন অনুযায়ী, নিজ ধর্মের শিক্ষা অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ইনশাআল্লাহ করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।